ঈদযাত্রার শেষ দিনে তীব্র ভোগান্তিতে সড়কপথে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা যানজট ঠেলে রাজধানীতে ফিরছেন উত্তরবঙ্গের যাত্রীরা। এদিকে ট্রেনের বাড়তি যাত্রীর চাপে উত্তরবঙ্গের বেশ কয়েকটি ট্রেন ঢাকায় ফিরেছে দেরিতে। টিকিট কেটেও সিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। টানা 10 দিনের ঈদের ছুটির পর ঢাকা ফিরছে নগরবাসী। বাস, ট্রেন কিংবা লঞ্চে যাত্রীদের বাড়তি চাপ। তবে সবচেয়ে ভোগান্তিতে সড়কপথের যাত্রীরা। যমুনা সেতু হয়ে ঢাকা ফেরত আসা যাত্রীরা পড়ছেন বেশি ভোগান্তিতে। সিরাজগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার সড়ক পাড়ি দিতে বাড়তি 4 থেকে 5 ঘন্টা সময় লাগায় প্রতিটি বাস ফিরছে দেরিতে। আগে আমাদের ভাড়া ছিল 300 টাকা, এখন ভাড়া দিই 500 টাকা। আর রাস্তার ভিতরে অনেক জ্যাম, অনেক সমস্যা আমাদের রাস্তায়। এখন কটিয়া দিয়ে আছে, ফুলের গাড়ি আছে, ওইদিকে গাজীপুর আসতে পারে, তো জায়গায় জায়গায় যানজট। আজকে প্রচুর জ্যাম। আসতে অবশ্য অনেকটা লেট হয়ে গেছে। দেখা গেছে যে আমরা যখন আগে আসতাম তখন 6 ঘন্টা মিনিমাম টাইম লাগতো, এবং আজকে লেগেছে 8 ঘন্টা। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে যাত্রীদের ভিড়। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বুড়িমারি, রংপুর এবং একতা এক্সপ্রেস প্ল্যাটফর্মে আসে দেরিতে। বেশিরভাগ ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। অনেক ট্রেনে আসনের বাইরেও যাত্রী ওঠানোর অভিযোগ ছিল। কেউ কেউ টিকিট কাটার পরও আসন না পাওয়ার অভিযোগ করেছেন। টিকিট কিনছি আমরা অনলাইনে, এক টিকিট 2 বার বিক্রি হয়েছে, যার কারণে আমরা সিটে বসে আসতে পারিনি। জানালা দিয়ে, দরজা দিয়ে পর্যাপ্ত, প্রতিটা স্টেশনে পর্যাপ্ত লোক ওঠার কারণে এবং প্রচণ্ড গরমের কারণে এটা জার্নিটা খুব আরামদায়ক ছিল না। ভিড়, অনেকে টিকিট ছাড়াও উঠে পড়েছে যারা আউট জায়গাগুলোতে নেমেছে। তো গরমের জন্য আরো বেশি প্রবলেম হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে গরমের মধ্যে আসলে কোথাও জার্নি করা যায় না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যাত্রী চাপ থাকায় বিভিন্ন স্টেশনে বিরতির কারণে ঢাকায় ফিরতে দেরি হচ্ছে অনেক ট্রেনের। পথিমধ্যে যাত্রী ওঠানামার কারণে যে নির্ধারিত টাইম আমাদের থাকে তার চেয়ে একটু বেশি সময় লাগার কারণে বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে, যেরকম রংপুর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস এবং আমাদের একতা এক্সপ্রেস। এদিকে যারা ঈদের ছুটি পাননি তারা এখন ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।